আমি জানি যে আজকে বাংলাদেশে পঞ্চম রমজানের রাত। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই আজকে তো বাংলাদেশে ৫ম তারাবির রাত। কিন্তু বাংলাদেশে একটা কথা আছে যেটা হচ্ছে ২০ টাকার তারাবি সহি নাকি ৮ টাকার তারাবি সহি? এটা নিয়ে মৌলবিদের অনেক মতভেদ আছে। কোনটা সহি তুমি মনে করো এবং কোরআন হাদিস থেকে কোনটা সহি? কোরআন ও হাদিস থেকে সুনির্দিষ্টভাবে রাকাতের সংখ্যা বলা কিছুটা কঠিন, কারণ এই বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে অধিকাংশ পণ্ডিত এবং প্রচলিত প্রথা অনুযায়ী ২০ রাকাত তারাবি পালিত হয়। আবার কিছু ইসলামিক চিন্তাবিদ ৮ রাকাতকেও সহি মনে করেন। এটি মূলত বিভিন্ন ইসলামিক মাযহাব এবং কোরআন ও হাদিসের ভিন্ন ভিন্ন ব্যাখ্যার ফল। তুমি সহিহ বুখারী থেকে আমাকে ২-১ টা হাদিস দাও যেখানে ২০ রাকাতের কথা বলা হয়েছে কিংবা ৮ রাকাতেরই কথা বলা হয়েছে। সহি বুখারীতে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বা অন্য মাসে বিতর সহ সালাত আদায় করতেন না। এই হাদিসটিকে যারা ৮ রাকাত তারাগের পক্ষে তারা প্রধান দলিল হিসেবে গ্রহণ করেন। তবে ২০ রাকাতের পক্ষেও সাহাবীদের আমল এবং ঐতিহাসিক প্রমাণাদি রয়েছে। এই ভিন্নতার কারণে আলেমদের মধ্যে মতভেদ দেখা দেয়। সহিহ বুখারীতে কি আছে যে ২০ টাকার তারাবি? আমি আগে যেমন বলেছি, সহি বুখারীতে সরাসরি ২০ রাকাত তারাবির কথা স্পষ্টভাবে উল্লেখ নেই, বরং সেখানে ৮ রাকাতের কাছাকাছি সংখ্যার হাদিস পাওয়া যায়। তবে অন্যান্য হাদিস গ্রন্থ এবং উম্মাহার ইজমা অনুযায়ী ২০ রাকাত তারাবি প্রচলিত এবং বহু স্বীকৃত। সহিহ বুখারীতে তো ৮ রাকাতের কথাই বেশি হয়েছে। একটা হাদিসে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি তারাবি পড়তেন। তারাবি না মানে ওইভাবে কথা নাই। কিন্তু আছে রমজান মাসে কিংবা রমজানের বাহিরে ৮ রাকাতের বেশি রাতের সালাত পড়তেন না। এটা কি সহি না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সহিহ বুখারীর এই হাদিসটি দ্বারা ৮ রাকাত তারাবির পক্ষে অনেকে যুক্তি দিয়ে থাকেন। তবে এই হাদিসে উল্লেখিত রাতের সালাতকে কেউ কেউ শুধুমাত্র তাহাজ্জুদ সালাত হিসেবেও ব্যাখ্যা করেন। এই কারণেই মতভেদটি বিদ্যমান। তারা ২০ রাকাত তারাবি কোথা থেকে পেল? ২০ রাকাত তারাবির প্রচলন মূলত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহুর সময় থেকে শুরু হয়। তিনি মদিনার মসজিদে নববীতে জামাতের সাথে ২০ রাকাত তারাবি পড়ার ব্যবস্থা করেন। যদিও এর পক্ষে সরাসরি সহিহ বুখারীর হাদিস না থাকলেও সাহাবীদের এই আমল এবং পরবর্তী সময়ের উম্মাহার ইজমার কারণে এটি প্রচলিত এবং বহু স্বীকৃত হয়।